नमस्कार बंधुरा चले एसेছি আমার রান্নাঘরে একটি নতুন রেসিপি নিয়ে যেটার নাম পেপার চিকেন। জানেন আমার বাড়িতে ব্রেস্ট পিসের যে চিকেনের পিসগুলো হয় সেগুলো কেউই খেতে চায় না, তো ভাবলাম এটা দিয়ে এমন কিছু রেসিপি বানাই যেটা সবারই পছন্দ হবে। তার জন্যই ব্রেস্ট পিসগুলোকে আলাদা করে তার থেকে হাড়ের অংশটুকু বাদ দিয়ে দিলাম এবং ব্রেস্ট পিসগুলোকে মাঝখান থেকে পাতলা করে চাকু দিয়ে কেটে নিলাম। মানে একটু পাতলা করে কাটতে হবে, এটা ভাজার পরে অবশ্যই একটু ফুলে যাবে। আর এই যে হাড়ের মাংসগুলো আলাদা করছি, হাড়গুলোকে এগুলোকে এখনই ফেলে দেব না, এগুলোকে আমি চিকেন স্টক করার জন্য ব্যবহার করব। তো এখানে জল নিয়ে নিয়েছি আর ব্রেস্ট পিসের যে হাড়ের টুকরোগুলো সেগুলো দিয়েছি, আর ধনেপাতার যে গোড়ার অংশটুকুনি যেটা ফেলে দেওয়া হয় সেটাকে এখানে ব্যবহার করেছি চিকেন স্টকটা বানানোর জন্য। এখানে আমি যে জলটা দিয়েছি সেই জলটাকে ছেঁকে আমি স্টক হিসেবে ব্যবহার করব। আর এদিকে ম্যারিনেট করার জন্য চিকেন পিসের মধ্যে একটা গোটা ডিম ভেঙে দিয়েছি, দিলাম 1 চামচ লবণ, 1 চামচ চিনি, সঙ্গে হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো, 2 চামচ সাদা তেল, আর দিলাম 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। সব কিছু একসাথে নিয়ে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেটে রেখে দিলাম। ম্যারিনেট করা এদিকে হচ্ছে ততক্ষণ আমরা সবজিগুলো কেটে ফেলি। এখানে পেঁয়াজের টুকরোগুলো এইভাবে কিউব করে কেটে নিচ্ছি। এগুলোকে এরকমভাবে ছাড়িয়ে নিলে সুন্দর কিউব রেডি হয়ে যাবে পেঁয়াজের। এদিকে রসুন কুচি করে রাখা রয়েছে দেখতেই পাচ্ছেন, আর একটা পাত্রে ধনেপাতা কুচি রাখা আছে। আর এখানে নিয়ে নেব ক্যাপসিকামটাকেও এইরকমই পেঁয়াজের মতন কিউব কিউব করে কেটে নেব। তো ক্যাপসিকামটাকেও এখন মাঝখানের অংশটুকুনি বাদ দিয়ে কিউব কিউব করে কেটে নিয়ে নেব। বাড়িতে যদি আপনারও এরকমই প্রবলেম থাকে যেখানে ব্রেস্ট পিস কেউ খেতে চায় না, এইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করি প্রত্যেকের পছন্দ হবে এবং ব্রেস্ট পিসগুলোকেও ফেলা যাবে না। তো এখানে ক্যাপসিকামগুলোকেও আমি কিউব কিউব করে কেটে নিলাম। দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু রেডি হয়ে গেছে, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা, ক্যাপসিকাম সব কিছু রেডি। এদিকে কয়েকটা কাঁচা লঙ্কাকেও এরকম আড়াআড়ি মানে তেরচা করে একটু বেঁকা করে কেটে নিলাম যাতে একটু দেখতে ভালো লাগে। এখানে কিন্তু এই রান্নাটায় আমি হলুদ ব্যবহার করিনি, হলুদের এখানে ব্যবহার নেই, শুধুমাত্র গোলমরিচের ব্যবহারই আছে। এদিকে ম্যারিনেট করা চিকেনগুলো বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আমরা এবার তেলের মধ্যে ভাজতে দিয়ে দিলাম। সাদা তেল গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে। এখন আমি চিকেনের পিসগুলোকে একটু ফ্রাই করে নেব, এপিট ওপিট করে ফ্রাই করে নেব। খুব বেশি লাল করার দরকার নেই, হালকা রং ধরলেই এগুলোকে আমরা তুলে নেব। দেখুন চিকেনের পিসগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিলাম। এই একইভাবে বাকি ব্যাচটাও আমি ভেজে নেব। এটাকে আমি একটা টিস্যু পেপারের মধ্যে তুলে রাখলাম। আর এদিকে গ্রেভি বানানোর জন্য 2 চামচ সয়া সস, 2 চামচ টমেটো সস একসাথে মিশিয়ে রাখলাম। এদিকে 2 চামচ কর্নফ্লাওয়ারকেও আমি জলের সাথে মিশিয়ে রেখে দিলাম, এগুলো আমার গ্রেভি বানাতে কাজে লাগবে। এদিকে দেখুন আমার আরও 2টো ব্যাচ চিকেনের ভাজা হয়ে গেছে। এখন আমি গ্রেভিটা বানানো শুরু করব। তার জন্য সাদা তেল কড়াইতে গরম করে 3টে শুকনো লঙ্কা আর রসুন কুচিগুলো ভালো করে ভেজে নিয়ে যখন রসুন কুচিগুলো লাল লাল হয়ে যাবে তখন পেঁয়াজের কিউবটাকেও এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়ে ক্যাপসিকামের কিউবগুলোকেও এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে এটাকে আমি এখন ফুল ফ্লেমেই ভাজতে হবে, না হলে ক্যাপসিকামগুলো নরম হয়ে যাবে, সেই জন্য স্টিমটা যেন বেশিই থাকে। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিগুলো। সব কিছু দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে যে সসের মিশ্রণটা আমি এখানে রেডি করে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে 2 চামচ লেবুর রস দিলাম। যদি আপনাদের কাছে ভিনেগার থাকে আপনারা ভিনেগারও দিতে পারেন। সব কিছু নিয়ে আরও একটু মিশিয়ে নিলাম। আর এদিকে আর একটা শুকনো প্যানের মধ্যে বেশ কিছুটা গোলমরিচ হালকা ফ্রাই করে নিয়ে সেটাকে হামল দিস্তায় একটু হাফ ক্রাশ করে নিলাম। এবারে এই আধ ভাঙা গুঁড়োটা গোলমরিচের গুঁড়োটা
দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে চিকেনের যে স্টকটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটাকে ছেঁকে দিয়ে দেব। যে অংশগুলো ছাঁকা হলো সেই অংশগুলো আর ব্যবহার করব না, ওগুলো ফেলে দেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর ভেজে রাখা চিকেনগুলো। সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ ফুটতে দিলাম। যখন এটা খুব ভালো মতন ফুটে আসবে তখন কিছুটা যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই আমাদের পেপার চিকেন একেবারে রেডি। আপনারা বাড়িতে একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। আশা করি চিকেনের ব্রেস্ট পিস আপনার বাড়িতে আর পড়ে থাকবে না। কেমন লাগলো আমার রেসিপি জানাতে ভুলবেন না। আবার ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতন টাটা, বাই বাই।